হরে কৃষ্ণ। অনেক ভক্তরা প্রশ্ন করেছেন, আমি অনুকূল ঠাকুর থেকে দীক্ষা নিয়েছি, আমি ওঙ্কারনাথের দীক্ষা নিয়েছি, কালী দীক্ষা নিয়েছি, তাহলে আমি কি তুলসীর মালা ধারণ করতে পারবো? আমি কি তিলক ধারণ করতে পারবো? আমি কি মালা জপ করতে পারবো? কৃষ্ণ নাম স্মরণ করতে পারবো? অনুকূল ঠাকুরের দীক্ষা নেন বা ওঙ্কারনাথের দীক্ষা নেন, মহাপ্রভু বলে গেছেন কলিযুগের যুগ ধর্ম হলো হরিনাম মহামন্ত্র। তাই আপনি যেই দীক্ষাই নেন না কেন, হরিনাম মহামন্ত্র অবশ্যই জপ করুন। যখন আপনি হরিনাম মহামন্ত্র জপ করবেন, শুধু মনে মনে করছি বললে হবে, মনে মনে সব কিছু হয় না। হ্যাঁ, বলছে অন্তরাত্মাকে শান্ত রাখতে হবে, অন্তরাত্মাকে শুদ্ধ রাখতে হবে, সেটা অবশ্যই হবে, অবশ্যই থাকবে। কিন্তু শুধু যদি মনে মনে জপ হতো, তাহলে আমাদের যে মহাপুরুষ, যে আমাদের মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু মালা জপের মাধ্যমে কৃষ্ণ নাম স্মরণ করতে বলছে কেন? এর অনেক মাহাত্ম্য আছে। তার জন্য জপের মালার সাহায্যে আপনি কৃষ্ণ নাম জপ করবেন, দেখবেন আপনার ভক্তি শক্তপুক্ত হবে, মজবুত হবে। তখন আপনি আনন্দে খুশিতে থাকতে পারবেন এই সংসারে। আপনি একটু পরীক্ষা করে দেখেন, আপনি যে দীক্ষাই নেন না কেন, শুধু একবার মালা জপ করুন, এই জপের মালায় জপ করে দেখুন। আপনি জপের মালায় জপ করুন, ভক্তি কত শক্তপুক্ত মজবুত হবে এবং আপনি জীবনে হবেন খুশি 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 আপনার জীবনে। হরে কৃষ্ণ।